এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় বরিশালে আত্মহত্যা করেছে নুসরাত জাহান নাসরিন নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার বেলা 11টার দিকে নগরীর ব্যাপটিস্ট মিশন রোডের ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান নাসরিন বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা। নাসরিনের বড় বোন রাহাত আনোয়ার হাসপাতালের নার্স। নাসরিনের সঙ্গে তিনি বরিশাল নগরীর ব্যাপটিস্ট মিশন রোডের একটি ভাড়া বাসায় থাকতেন। ম্যাথে ওর খারাপ করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ যখন ক্লাসে স্যারের কোনো ম্যাথ করতে দিত, যখন আমরা যখন চিন্তা করতাম যে এই সূত্রে অ্যাপ্লাই করবো, তখন আমার ম্যাথ করা হয়ে যেত। একটা মেয়ে, ও আমরা ওর সাথে পারতাম না, মেয়ে সাধারণত ম্যাথে সাধারণত কম পারে, কিন্তু ওর সাথে আমরা ম্যাথ করে কোনো সময় পারতাম না। সে ক্লাসে অনেক টপার ছিল, যে আমরা যদি 5টা স্টুডেন্ট যদি আমাদের কলেজ থেকে যদি A+ পাইতো, তাদের মধ্যে সে একজন থাকতো, আমার যতদূর মনে হয়। জানা গেছে, নাসরিন বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফলাফল প্রকাশের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে ঘরের ভেতর গলায় ফাঁস দেন বলে জানা যায়। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নাসরিনের সহপাঠী ও পরিবারে। এটা অপ্রত্যাশিত আমাদের কাছে। আমি শোনার পরেই অ্যাস্টনিশ হয়ে গেছি যে এই ধরনের কাজ তো তার করা মানে উচিত হয় নাই, কারণ যেহেতু এখনো প্রক্রিয়া অনেক বাকি আছে ফলাফলের। আমরা তো সে চ্যালেঞ্জ করতে পারতো খাতা, সে হয়তো একটা ফল পেত, কিন্তু এখন তো যে অবস্থায় গেছে এটা আমরা আশা করি না। এটা আমরা খুব ব্যথিত, দুঃখিত এবং মর্মাহত। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নুসরাত জাহান আসলে খারাপ ফল করেনি, সে হায়ার ম্যাথের এমসিকিউ অংশে অকৃতকার্য হয়েছে। কিছুক্ষণ আগে আসলো যে মডেল কলেজের একটা মেয়ে নাকি আত্মহত্যা করছে। এখন আমি রেজাল্ট বিশ্লেষণ করে আমি রোল নাম্বারটা সংগ্রহ করলাম, বিশ্লেষণ করে দেখলাম যে তার রেজাল্ট মোটামুটি অন্যান্য সে ভালো, কিন্তু সে একটা সাবজেক্টে হায়ার ম্যাথে সে এমসিকিউতে ফেল করছে। যেসব ছাত্রছাত্রী যদি কোনো ফেল করে থাকে, তা আমাদের তো কালকের থেকে আমাদের রিকাউন্টিং হবে, এবং এই রিকাউন্টিংয়ে দেখা যায় বিরাট একটা পার্সেন্টেজের পরিমাণ, মানে জিপিএ বেড়ে যায়, গ্রেড উন্নয়ন হয়, এই সুযোগ আছে।